তো গাইস, এটা হচ্ছে ভিভো V60e আর এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। আর এর মধ্যে আছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকে আমরা চেক করব যে এর ক্যামেরা কেমন পারফরমেন্স দেয়। তো তার আগে তোমাদেরকে কিছু এর স্পেসিফিকেশন বলে দিই। এতে তোমরা এআই অনেক ফিচার্স পেয়ে যাবে। তোমাদের এআই অল সিজন ফটোগ্রাফি তোমরা করতে পারবে, সামার, উইন্টার, অটম, অটো পিকচার জেনারেট করতে পারবে, অনেক কিছু আছে। গাইস, ডিজাইনের যদি কথা বলি তো ডিজাইনটা দেখতে পাচ্ছ পুরোটা একদম V60 মতোই করেছে, বাট এখানে একটা সেন্সর মিসিং আছে। কালারটা দেখো, এটা হচ্ছে পার্পল কালার, এলিট পার্পল। তো দেখতে খুবই সুন্দর লাগছে। ফ্রেমটা দেখো, ফ্রেমটা হালকা ম্যাডের মধ্যে আছে আর ব্যাক সাইডটা পুরোটাই হচ্ছে গ্লাস। তো দেখতে ব্যাপক সুন্দর আর খুব একটা গর্জিয়াস ফোন। তোমাদের হাতে যখন তোমরা ইউজ করবে তো দেখতে খুব ভালো লাগবে। আর ক্যামেরা বাম্পটা দেখো, অনেকটা হিউজ ক্যামেরা বাম্প। আর এটা দেখো, ক্যামেরার ভেতরটা হচ্ছে ব্ল্যাক ইউজ করা হয়েছে। তো গাইস, ফ্রন্টের ডিসপ্লে যদি কথা বলি তো একটা কোয়াড কার্ভ ডিসপ্লে পেয়ে যাবে। এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর রেজলিউশন যদি বলি, তোমরা 4K 60 FPS এ HDR ভিডিও স্ট্রিম করতে পারবে। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে 4K তোমরা 60 FPS এ HDR ভিডিও স্ট্রিম করতে পারবে। তো ডিসপ্লের কোয়ালিটি তোমরা বুঝে গেছো আশা করি। ব্যাটারির কথা যদি গাইস বলি তো দেখো ফোনটা একবার কতটা স্লিম। তো এই স্লিম ফোনের মধ্যে ব্যাটারি কত হতে পারে? এনি গেসেস? তো গেস করে লাভ নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 6500 mAh এর ব্যাটারি দেওয়া আছে এর মধ্যে। কতটা স্লিম ফোনটা একবার তোমরা দেখো। এতটা স্লিম ফোনের ভিতরে এত বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে। আর এর ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো। আমি একদিন ইউজ করেছি, তো তোমাদের 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে যদি নর্মাল ইউজ করো। যদি হেভি ইউজ করো, তোমরা পাবজি বা BGMI খেলতে পারবে, 10 ঘন্টা তোমাদের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য ভিভো দিয়েছে হচ্ছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। তোমরা 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবে এই ফোনটাকে। তো চার্জিংও ফাস্ট আর ব্যাটারিটাও অনেকটা হিউজ। তো তোমাদের ইউজ করতে অনেক মজা লাগবে ফোনটা। তো গাইস, এবার আসি ক্যামেরায়, কারণ ক্যামেরাটাই হচ্ছে আজকালকার স্মার্টফোনের সব থেকে মেন জিনিস। তো সবাই ক্যামেরাটাই প্রথমে প্রিফার করে। তো এই ফোনটার গাইস ডিজাইন আর iPhone 17 আর 16 এর ডিজাইন একদম সেম টু সেম। একদম এইভাবে ক্যামেরাটা দেওয়া হয়েছে। তো এইসব কথা বাদ দিই, তো চলো মেগাপিক্সেলের কথা বলি। তো রিয়ার ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেলের সেন্সার আছে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে 200 মেগাপিক্সেলের একটা সেন্সার লেখা আছে, এখানে ব্র্যান্ডিং করা আছে 200 মেগাপিক্সেলের। আর নিচে আছে হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি তো 50 মেগাপিক্সেলের সেন্সার। তো চলো দেখা যাক কেমন কোয়ালিটি দেয় এই ফোনের ভিডিও আর ফটো। আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, এখানে একটা অরা লাইট আছে। তো এই অরা লাইটে তোমরা কালার চেঞ্জ করতে পারবে, বিভিন্ন টোনে তোমরা ফটো তুলতে পারবে। তো আমি তোমাদেরকে অরা লাইটটাও দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে টোটাল ওভারঅল সব জিনিস। তো চলো এবার ফটোগ্রাফিতে যাই। তো তার আগে তোমাদেরকে একবার এর ক্যামেরা লেআউটটা দেখিয়ে দিই। তো গাইস, এই দেখো, এটা হচ্ছে ক্যামেরার লেআউট। তো তোমাদেরকে একবার ফোকাল লেন্থটা দেখিয়ে দিই। তো 0.6x থেকে তোমরা 5x পর্যন্ত ফটো তুলতে পারবে। আর তোমাদের একটা জিনিস বলে দিই, এই 2x, 3x অ্যান্ড 5x এটা হচ্ছে তোমাদের ডিজিটালি জুম হচ্ছে। তো পোর্ট্রেটেও তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, 23mm, 35, 50 আর 85-এ তুলতে পারবে, কিন্তু এগুলো হচ্ছে ডিজিটালি জুম হচ্ছে। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল 23mmটা, আর বাদবাকি সব ডিজিটাল জুম। নাইট মোডও সেম 0.6 অ্যান্ড 2x। আর এদিকে আসি গাইজ, তো ভিডিও গাইজ তোমরা 4K 30 FPS এ তুলতে পারবে। আর তোমরা OIS পেয়ে যাচ্ছ, তো তার জন্য স্টেবিলাইজ ভিডিও তোমরা তুলতে পারবে। ফ্রন্ট ক্যামেরা যদি গাইজ কথা বলি তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমাদের আরেকবার দেখিয়ে দিই 4K 30 FPS। তো ফ্রন্ট অ্যান্ড রিয়ার তোমরা 4K 30 FPS-এই তুলতে পারবে। তো ভালো সিনেম্যাটিক ভিডিও তোমরা তুলতে পারবে। আর মাইক্রো মুভি আছে এখানে গাইজ, এখানে অনেক কিছু ফিল্টার পেয়ে যাবে মাইক্রো মুভিতে। আর মোর অপশানে যদি যাই তো হাই রেজুলেশন আছে, প্যানোরামা আছে, আলট্রা এইচডি ডকুমেন্টস আছে, সুপার মুন আছে, টাইম ল্যাপস, অনেক কিছু আছে। এতে তোমরা এআই অনেক ফিচার্স পেয়ে যাবে, যেমন তোমাদের এআই অল সিজন ফটোগ্রাফি তোমরা করতে পারবে, সামার, উইন্টার, অটম এসব করতে পারবে। তার উপরে তোমরা অটো ইরেজ করতে পারবে, অটো পিকচার জেনারেট করতে পারবে, অনেক কিছু আছে। তো তোমাদেরকে পরপর আমি সব কিছু দেখাবো। এতে এআই ফিচার্স প্রচুর লোড করা আছে। তো এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট। তো গাইজ দেখতে পাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেল শটটা কতটা সুন্দর একটা কালার দিয়েছে। চারিদিকে দেখো কালারটা কি সুন্দর মেনটেন করেছে, দেখতে খুব ভালো লাগছে। আর একটু পাঞ্চি কালার, মানে একটু কালার বুস্টেড আছে।
আর এটা হচ্ছে 1x এর শট। তো 1x এর শট দেখো একটু ডাল হয়ে গেছে। আর এদিকে যদি আসি, এটা হচ্ছে তোমাদের 2x এর শট। তো এগুলো হচ্ছে ডিজিটালি জুম হয়েছে, তো দেখতে ভালোই লাগছে ফটোগুলো। তো এই হচ্ছে গাইজ হিউম্যান ফটো। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0.6x এ তুলেছি। তো কত সুন্দর ফটোটা এসছে দেখো। ডিটেলস একটু কম আছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে 1x এর ফটো, 200 মেগাপিক্সেলে। তো 1x এ দেখতে পাচ্ছ কত সুন্দর ফেসটাকে কি সুন্দর মানে মেনটেন করেছে, কিন্তু একটু সফট করে দিয়েছে। আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা দেখো, ভালো লাগছে, ফটোটা খুব সুন্দর এসছে। আর এগুলো হচ্ছে তোমাদের 2x, 3x অ্যান্ড 4x এ তোলা। তো ফটোগুলো দেখে নাও কতটা সুন্দর লাগছে। একদম লাস্ট যেটা আছে সেটা কত এক্স আমি তোমাদের কাছে 5x। তো 5x এর ছবিটা দেখতে পাচ্ছ, কোয়ালিটি ভালোই। এটা একটু ডিজিটালি এনহ্যান্স করেছে, তো একটু জুম করলেই ফটোটা ফেটে যাচ্ছে, বাট সুন্দর আসছে ফটো। কি বলবো, পোর্ট্রেট খুবই ইমপ্রেসিভ। আমার তো খুব ভালো লাগছে পোর্ট্রেটগুলো। এটা হচ্ছে 23 mm এর পোর্ট্রেট। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখো ফেসটাকে কত সুন্দর ব্রাইট করেছে। আর এটা হচ্ছে 1x এর। তো 1x এর পোর্ট্রেটও খুব সুন্দর লাগছে। আর পোর্ট্রেটগুলো তোমরা খুব ভালো ভালো পোর্ট্রেট তুলতে পারবে। তো চলো তোমাদেরকে এবার এআই ফটোগ্রাফিটা দেখাই। তো এআই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে স্প্রিং, সামার, অটম, উইন্টার আর দিওয়ালি অনেক কটা ফটো তুলতে পারবে। তো আমি পরপর কটা ফটো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ এ হচ্ছে এআই ফটোগ্রাফি। তো এটা হচ্ছে স্প্রিংয়ের ফটো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর চারিদিকে চেরি ব্লসম তৈরি করেছে, মানে এআই দিয়ে জেনারেট করা হয়েছে। আর এটা মনে হচ্ছে অটম। তো অটমটা স্প্রিং বা অটম যে কোনো একটা, আমি ভুলে যাচ্ছি, বাট তোমরা দেখে নাও। এইটা দেখো, তো দেখো কতটা সুন্দর সুন্দর ছবি। আর এটা হচ্ছে উইন্টার। উইন্টারে দেখো চারিদিকে বরফ পড়েছে। আর এটা হচ্ছে দিওয়ালি। তো দিওয়ালি এটা রাত্রেবেলা বেশি ভালো লাগতো, তো আমি জাস্ট তোমাদেরকে আইডিয়ার জন্য তুলে দিলাম। তো দেখো এই হচ্ছে দিওয়ালি ফটো। তো এইদিকে অনেক কিছু জেনারেট করেছে, দেখো বাড়ি জেনারেট করে দিয়েছে, বাট এই দিকটা একবার দেখা। তো এইদিকে কিচ্ছু নেই, কিন্তু এখানে একটা বাড়ি জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরাও খুব সুন্দর কালার প্রডিউস করছে, আর বোকেটাও খুব দারুণ। তো ভালো সেলফি তুলতে পারবে। তোমাদেরকে এআই ফিচার্সটা দেখায়। তো প্রথমে ফ্রেমিংয়ে দেখো, এটাকে তোমরা বড় ছোট করতে হবে। তো এতটা আমি ছোট করে দেখি কেমন জেনারেট করে, মানে ফটোটাকে তোমরা বড় করতে পারবে। কোনো জায়গায় যদি ছোট ফ্রেমে ফটো তোলো, এটা দিয়ে তোমরা বড় করতে পারবে ফ্রেমটা। তো গাইজ দেখো ফটোটা দেখো কতটা এক্সপ্যান্ড করে দিয়েছে। আমি সেভ করে তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। তো গাইজ এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো তোমরা 4K 30 FPS এর ভিডিওটা দেখতে পাচ্ছ। আর ওয়াইড দেখো কতটা সুন্দর ওয়াইড তোমরা ভিডিও করতে পারবে। তো দেখে নাও। আর কালার টোনটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর কালার টোন দিচ্ছে। আমার ফেসের কালার দেখো। আর ব্যাক সাইডটা দেখো, অতিরিক্ত এক্সপোজ করছে না, তো মেনটেন করার চেষ্টা করছে লাইটটাকে। তো ভালো মেনটেন করছে, এই দেখো। আর তোমাদেরকে আমি ফোকাল লেন্থটা দেখিয়ে দিই। তো 1x করতে পারবে, আর এই দেখো 2x করতে পারবে। তো এইরকম কোয়ালিটির তোমরা ভিডিও ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলতে পারবে। আর ইন্টারনাল মাইকেই আমি শ্যুট করছি, তো ভয়েসের আইডিয়াটাও তোমরা পেয়ে যাবে। তো গাইজ এটা হচ্ছে রিয়ার ক্যামেরা, 4K 30 FPS। তো কোয়ালিটি দেখতে পাচ্ছ একটু ওয়াইড বেশি। তো আমি একবার অটো ফোকাসটা চেক করব। তো অটো ফোকাসটা দেখাই, 1 2 1 2। তো অটো ফোকাস ভালোই করছে, দেখতে পাচ্ছ তোমরা অটো ফোকাসে ভালো ভিডিও তুলতে পারবে। আর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি। আর চারিদিকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার যতটা মনে হলো যে একটু ওয়াইড বেশি, মানে ওয়াইড ব্যালেন্সের একটু প্রবলেম হচ্ছে। বাদবাকি ফোনটা সুন্দর ভিডিও তোমরা তুলতে পারবে, সিনেম্যাটিক ভিডিও। তো দেখে নাও, কোয়ালিটি তোমাদের সামনেই আছে। আর তোমাদেরকে আমি একবার জুম করে দেখাই। তো 2x পর্যন্ত জুম করতে পারবে। তো এই হচ্ছে 2x ডিজিটালি জুম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 1x। এই ফোনটা খুবই সুন্দর আর একটা গর্জিয়াস ফোন। আর এই ফোনটার প্রাইস হচ্ছে 30,000। আর 30,000-এর মধ্যে এই যা ফিচার্স দিচ্ছে, খুবই সুন্দর ফিচার্স, তোমরা বাই অবশ্যই করতে পারো। আর আমার এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। এই কালারটা তো দেখো হাতে কতটা সুন্দর লাগছে। আর তোমরা যদি কানে ধরো, দেখতে অনেক সুন্দর লাগবে। আর একদম আইফোনের মতো ডিজাইন। এখন রিসেন্ট যে আইফোনগুলো এসছে এরকমই ডিজাইনের। তো দেখতেও খুব সুন্দর আর খুব ভালো ফোন। আর একটা খুব হ্যান্ডি, মানে এই সাইড দিয়েও কার্ভ, ওই আর ব্যাক সাইড দিয়েও কার্ভ। তো ধরতেও খুব সুবিধা হবে তোমাদের।
ফোনটা আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, তোমরা অবশ্যই বাই করো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।